নিয়ে আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টো পাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে। আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা, যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই, কারণে কিচ্ছু নেই মানে কি, হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে, তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে, সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, মতুয়া ভাই বোন থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে, বৌদ্ধ জৈন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না। অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে। গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে, তারা প্রোগ্রাম চাপিয়ে দেবে, কে কি খাবে চাপিয়ে দেবে, কে কি পড়বে চাপিয়ে দেবে, আমাদের টাকা থেকে ধ্বংসাবে আর নিজেদের নামে অপপ্রচার করবে। যেমন কদিন ধরে আমি লক্ষ্য করছি, আমি স্টার জলসাটা দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে সেকেন্ডে, কি না তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, राज्य जीएसटी लूट और बोलছে झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्यों के लिए 20,000 करोड़ रुपया ले लिया, हमारा से ले लिया। हर राज्य का टाका लेकर उन्होंने चालाकी का साथ काम करते हैं और कहते हैं कि उन्होंने कर दिया, ওনারা করেনি। হেলথ ইন্স্যুরেন্সে যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকা থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে বড় দার্জিলিংয়ে ডিজাস্টার হওয়ার পরেও 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আর এসডিআরএফ এর নিয়ে নামে ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা মূল্য
লাউ ডাঁটা, শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে। বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলেছে এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে ক্যা অফিস চালু করেছে, ক্যা ক্যা করে চিৎকার করছে। 14 জন মানুষ অলরেডি মারা গেছেন, তার জন্য তাদের কোনো দুঃখ নেই। তারা শকুনির মতো বসে থাকে, কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে, তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে। আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না। আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই, কারণ ইলেকশন আসছে না। সেই চিঠির কি ভ্যালু? আমি কাউন্টার করে বলছি, দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং, ডিস্টর্টিং, ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার। যিনি এত বড় বড় কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন, তাকে বলি তিনি দার্জিলিংয়ের জন্য কি করেছেন। আর মনে রাখবেন, ডিজাস্টার ফান্ড নট অনলি ফর দার্জিলিং, ইট ইজ ফর অল ওভার বেঙ্গল। SGRF স্টেট গভর্নমেন্টের। আমার জিএসটির টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে দিতে বাধ্য। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.